আসসালামু আলাইকুম। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ কি আপডেট আছে, কি বলছে এই বিষয়টা নিয়ে এনটিআরসি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেখি। দেখুন, সর্বশেষ দ্য ডেইলি ক্যাম্পাস গতকালকে 28 জুন সন্ধ্যা 7:52-তে একটা নিউজ করেছে। এই নিউজটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন পড়ে দেখি। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ যা জানালো এনটিআরসি। দেখুন, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী জুলাই মাসে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। রবিবার ২৮ জুন বেসরকারি শিক্ষক নিয়োগ নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এনটিআরসিএ একটি সূত্র জানিয়েছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ। এ প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় শূন্য পদের সঠিকতা যাচাই কার্যক্রম শেষ হওয়ায় নতুন করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সূত্রের তথ্য বলছে, চলতি সপ্তাহেই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। চলতি সপ্তাহে এ চিঠি পাঠানোর সম্ভাবনা রয়েছে। কোনো কারণে চলতি সপ্তাহে চিঠি পাঠানো না গেলে আগামী সপ্তাহে এ চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার ৩ থেকে ৪ দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির জন্য অপেক্ষা করছে তারা এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে একটা চিঠি দিয়ে দেবে। আর আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি, দেখেন আপনারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, যে শিক্ষামন্ত্রী স্বয়ং নিজে বলেছে যে ২ জুলাই যে মামলাটা ছিল, শিক্ষক নিয়োগের যে মামলাটা আছে, এই মামলাটার রায় হবে ২ জুলাই। এই মামলার রায় হয়ে গেলেই শিক্ষামন্ত্রী অনুমতি দিয়ে দেবে শিক্ষক নিয়োগের। অর্থাৎ এই সপ্তাহে যদি চিঠি দেয় তাহলে আগামী ২ জুলাই, সামনের সপ্তাহ ২ জুলাইয়ের পরেই অনুমতি দিয়ে দেবে যে শিক্ষক নিয়োগ শুরু করতে পারো। তাহলে আমরা আশা করি যে ১০ জুলাইয়ের মধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়ে যাবে। দেখো, নাম অপ্রকাশিত রাখা শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। মন্ত্রণালয় যত দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেবে তত দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জুলাই মাসে নবম শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের উপর। জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়টি পুরোপুরি মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের উপরেই এই বিষয়টা পুরোপুরি নির্ভর করছে যে শিক্ষক নিয়োগ জুলাই মাসে হবে কিনা। আর শিক্ষামন্ত্রী কালকে কি বলেছে? শিক্ষামন্ত্রী বলেছে ২ জুলাই রায় হয়ে যাওয়ার পরপরই শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে জুলাই মাসেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে 100%। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জুলাই মাসেই 100% প্রকাশ পাচ্ছে। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। আর প্রধান শিক্ষক নিয়োগ হবে ৩২,৫০০। ৩২,৫০০ প্রধান শিক্ষক নিয়োগ হবে এবছর। মোট শিক্ষক নিয়োগ হবে ৭৫,০০০-এরও বেশি। এর মধ্যে ৩২,৫০০ হবে প্রধান শিক্ষক নিয়োগ। ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লাগছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।